দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয়ে পর্যালোচনায় সচিবালয়ে বৈঠক করে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে বিভিন্ন থানা থেকে অস্ত্র হারিয়ে যায়, যার মধ্যে 7 শতাধিক অস্ত্রের এখনো খোঁজ নেই। সেগুলো উদ্ধারে অভিযানের পাশাপাশি পুরস্কার ঘোষণা করবে সরকার। আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং আমরা একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি, ওরকম একটা নিজেদের ভিতরে আমরা একটা কমিটি করে আমরা হয়তো 2-4 দিনের ভিতরেই হয়তো মিডিয়ায় দিয়ে দিব। গাজীপুরে শত শত মানুষের সামনে সাংবাদিককে হত্যার বিষয়টি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজীপুরে যে ঘটনাটা ঘটছে এটা খুবই একটা দুঃখজনক এক ঘটনা। এই ধরনের ঘটনা ঘটুক মানে আমাদের এই সমাজে কেউ এটা চিন্তাও করতে পারে না, বাট ঘটনাটা ঘটে গেছে। এই ঘটনায় যারা জড়িত তাদের আমরা হয়তো ম্যাক্সিমামে আইনের আওতায় নিয়ে আসছি, বাট যে জীবনটা চলে গেল তার তো আর কম্পেনসেশন দেওয়া যাচ্ছে না। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রস্তুতি চলছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে প্রিজাইডিং অফিসারের সাথেও অস্ত্রসহ আনসার সদস্য দেয়া হবে, যাতে প্রিজাইডিং অফিসারের উপর কোনো হামলা না হয়। এটা সবাই সহজে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।